তালাকের পর দ্বিতীয় বিবাহের মণ্ডপে অহংকারের বশে প্রথম স্ত্রীকে আমন্ত্রণ করেছিল স্বামী। স্ত্রী এলো তো যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এই সত্যি ঘটনাটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের, যেখানে বাস করত রাহুল। লখনউয়ের একটা সাধারণ মহল্লায় পুরনো বাড়ি আর সরু গলির মধ্যে রাহুলের ছোট একটা বাড়ি ছিল, যেখানে সকালে চায়ের সুবাস আর সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার শব্দের মধ্যে জীবন ধীরে ধীরে চলত। রাহুল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেতন বেশি ছিল না, কিন্তু প্রয়োজনগুলো পূরণ হয়ে যেত। আর মা বাবার সেই সান্ত্বনা ছিল যে ছেলে পরিশ্রমী, জীবন পথে চলছে। মা বাবার সবচেয়ে বড় আশা ছিল যে বাড়িতে বউ আসবে, আঙ্গিনায় হাসি গুঞ্জবে আর তাদের বংশ এগোবে। সেই আশাতেই রাহুলের বিবাহ হয়েছিল প্রিয়ার সাথে। প্রিয়া শান্ত স্বভাবের মেয়ে ছিল, কম কথা বলতো, কিন্তু হৃদয়টা খুব সাফ। বিবাহের পর সে পুরো মনে রাহুলের বাড়িকে নিজের বাড়ি মেনে নিয়েছিল। সকালে সবার আগে উঠে শ্বশুরের জন্য চা বানানো, তাদের পায়ে ব্যথা হলে তেল দিয়ে মালিশ করা, বাড়ির প্রত্যেক ছোট বড় কাজ অভিযোগ না করে করা, আর রাহুলের প্রত্যেক প্রয়োজনের খেয়াল রাখা। প্রিয়া কখনো ভাবেনি যে এটা তার কর্তব্য, সে তো এটাকে তার ভালোবাসার অংশ বানিয়ে নিয়েছিল। শুরুতে রাহুল ও প্রিয়ার সাথে খুশি ছিল। তাকে মনে হতো যে তাকে একটা বোঝা সংস্কারী স্ত্রী পেয়েছে যে বাড়িকে জুড়ে রাখবে। বিবাহের প্রথম বছর কেটে গেল আর বাড়িতে প্রশ্ন ধীরে ধীরে উঠতে লাগল। এখন খুশখবর কবে শোনাবে? বাড়ি খালি খালি লাগছে। প্রিয়া প্রত্যেক প্রশ্নে মুচকি হাসত, কিন্তু সেই হাসির পিছনে একটা ভয় লুকিয়ে থাকত। ডাক্তারদের চক্কর শুরু হলো, কখনো শহরের বড় হাসপাতাল, কখনো ছোট ক্লিনিক। ওষুধ, পরীক্ষার রিপোর্ট সব চলত। কিছু রিপোর্ট ঠিক আসত, কিছুতে প্রশ্ন উঠত। প্রত্যেকবার প্রিয়া আশা নিয়ে বাড়ি ফিরত, কিন্তু শাশুড়ির মুখে হতাশা স্পষ্ট ঝলকত। সময় কেটে যেত, 2 বছর, তারপর 3 বছর। এখন বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। যে কথাগুলো আগে ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করা হতো, সেই কথাগুলো এখন তিরস্কারে বদলে গিয়েছিল। মেয়েটার মধ্যেই কোনো কমতি থাকবে, আমাদের বাড়ির বংশ রূপ গেল। প্রিয়া প্রত্যেক তিরস্কার চুপচাপ সহ্য করত। সে কখনো উঁচু আওয়াজে উত্তর দেয়নি। শুধু রাতের নীরবতায় বালিশে মুখ লুকিয়ে কেঁদে নিত। রাহুলও ধীরে ধীরে বদলে যেত। বাইরের দুনিয়ার প্রশ্ন, বন্ধুদের কথা আর বাড়ির চাপ সব মিলে তার মনে বিষ ঢেলে দিচ্ছিল। তাকে মনে হতে লাগল যে তার জীবন রুকিয়ে গিয়েছে, যেন সে কোনো অন্ধকার ঘরে বন্দী হয়ে গিয়েছে। সেই মধ্যে একটা ডাক্তারের রিপোর্ট সবকিছু উলটপালট করে দিল। সেই রিপোর্টে লেখা ছিল যে প্রিয়া কখনো মা হতে পারবে না। এই রিপোর্ট ভুল ছিল, কিন্তু সেই সময় কেউ এটাকে দুবার পরীক্ষা করার প্রয়োজন মনে করেনি। রাহুল রিপোর্ট দেখল আর চুপ হয়ে গেল। তার বাড়ির লোকেরা যেন সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিল। প্রিয়াকে যখন এই কথা বলা হলো, তখন সে হাত জোড় করে শুধু এটুকু বলল, আমাকে একটু সময় দিন, চিকিৎসা চলছে। তার চোখে আশা ছিল, আওয়াজে অনুনয় ছিল, কিন্তু বাড়িতে এখন কারোর অপেক্ষা ছিল না। রাহুলের মনে এখন দয়ার চেয়ে ভয় বেশি ছিল। ভয় যে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে, ভয় যে লোকেরা তাকে তিরস্কার করবে। একটা রাতে বেশি তর্ক না করে রাহুল সেই শব্দগুলো বলে দিল যাতে কোনো মহিলার দুনিয়া উজাড় হয়ে যায়, আমাকে তালাক চাই। প্রিয়াকে মনে হলো যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গিয়েছে। সে কখনো ভাবেনি যে যে মানুষের সাথে সে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, সেই তার সাথে এইভাবে ছেড়ে দেবে। সে কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করল, তার চিকিৎসার ফাইল দেখালো, আশার কথা বলল, কিন্তু রাহুলের মন পাথর হয়ে গিয়েছিল। কয়েকদিনেই তালাক হয়ে গেল। প্রিয়া তার মায়ের বাড়ি ফিরে এলো। একটা ছোট ঘর, বুড়ো মা বাবা আর অনেক নীরবতা। সে কারোর কাছে কিছু বলেনি, শুধু চুপচাপ সব সহ্য করত। কিন্তু সেই নীরবতায় একটা সত্যি পালিত হচ্ছিল। প্রিয়া গর্ভবতী ছিল। তালাকের ধাক্কা, ওষুধ আর দুর্বলতার কারণে তাকে নিজেকেও এই কথা স্পষ্ট বুঝতে পারেনি। যখন ডাক্তার বলল যে সে মা হতে চলেছে, তো প্রিয়ার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। সেই অশ্রু দুঃখের ছিল না, সেই অশ্রু সেই প্রশ্নের ছিল, যদি এই সত্যি আগে জানা যেত তো কি আমার বিবাহ বাঁচত? কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রিয়া সিদ্ধান্ত নিল যে সে এই শিশুকে দুনিয়ায় আনবে, কোনো সাহায্য ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। সে রাহুলকে খবর দেয়নি। তার মনে শুধু একটা কথা ছিল, যে মানুষ মা হওয়ার আগেই আমাকে ছেড়ে দিয়েছে, তাকে পিতা হওয়ার অধিকার নেই। ওদিকে রাহুলের জীবনও এগোচ্ছিল। তালাকের পর সে নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল।
কিছু সময় পর তার চাকরি ভালো হয়ে গেল, টাকা আসতে লাগল, কিন্তু বাড়িতে আবার সেই নীরবতা ছিল। মা বাবা এখন খোলাখুলি বলতে লাগল, দ্বিতীয় বিবাহ করো, না হলে বুড়ো বয়সে সাহায্য কে হবে। রাহুল বাইরে থেকে মেনে নিত, কিন্তু ভিতরে কোথাও কিছু ভাঙত। তবু সে তার অহংকারকে সত্যি মেনে নিত, নিজেকে সঠিক প্রমাণ করত। ওদিকে প্রিয়া একটা ছেলেকে জন্ম দিল, ছোট একটা নির্দোষ, তার আঙুল ধরা জীবন। প্রিয়া তার নাম রাখল আরজান। আরজানই এখন তার দুনিয়া ছিল। তার জন্যেই সে বাঁচত, তার জন্যেই প্রত্যেক দুঃখ সহ্য করত, প্রত্যেক রাত জেগে থাকত, আর প্রত্যেক সকালে নতুন শক্তি নিয়ে উঠত। আর এখান থেকেই গল্প সেই মোড় নিল, যার কল্পনাও কেউ করেনি। তালাকের পর রাহুলের জীবন বাইরে থেকে সামলে নেওয়া দেখাত, কিন্তু ভিতর থেকে সে প্রত্যেক দিন আরও খালি হয়ে যাচ্ছিল। চাকরিতে উন্নতি হয়েছিল, বেতন বেড়ে গিয়েছিল, অফিসে লোকেরা এখন সম্মান করে কথা বলতে লাগল, তার সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেওয়া হতে লাগল। কিন্তু যখন সন্ধে হতো আর সে বাড়ি ফিরত, তো সেই বাড়ি, যা কখনো নিজের লাগত, এখন তাকে কেটে দৌড়াত। দেওয়ালে নীরবতা ভরা থাকত, পাখার আওয়াজও যেন তিরস্কার করত। আর মায়ের চোখে প্রত্যেক দিন সেই একটা প্রশ্ন ভাসত, এখন এগিয়ে কি। মা কিছু না বলেও অনেক কিছু বলে দিত। সময়ের সাথে মা বাবার চাপ বাড়তে লাগল, আত্মীয়রা আসতে লাগল, বৈঠকে ফিসফিসানি হতে লাগল, কথাগুলো সোজা মুখে বলা হতে লাগল। একা কতদিন থাকবে, বাড়িতে উত্তরাধিকারী চাই, জীবন এভাবে তো কাটে না। রাহুল আগে প্রত্যেক কথা হেসে টালত, কখনো কাজের বাহানা বানাত, কখনো ক্লান্তির। কিন্তু একদিন সে ক্লান্ত হয়ে গেল, সম্ভবত লোকের থেকে নয়, বরং নিজের ভিতরের সেই খালিপন থেকে, যা তাকে প্রত্যেক রাত চুপচাপ গিলে নিত। সেই দিনই সে সম্মতি দিল। সম্ভবত এজন্য নয় যে সে দ্বিতীয় বিবাহ করতে চাইছিল, বরং এজন্য যে সে সেই নীরবতা থেকে পালাতে চাইছিল, সেই একাকিত্ব থেকে, যা প্রিয়ার চলে যাওয়ার পর তার ভিতরে বাড়ি করে নিয়েছিল। বাড়ির লোকেরা মনে করল যে এখন সব ঠিক হয়ে যাবে, যেন দ্বিতীয় বিবাহ তার জীবনের প্রত্যেক অসম্পূর্ণতা ভরে দেবে। দ্বিতীয় বিবাহ ঠিক হল। মেয়ের নাম সোনিয়া ছিল, পড়াশোনা করা, বোঝা, সভ্য আর ভালো বাড়ির। রিশটা ঠিক হতেই বাড়িতে আবার চহল পহল ফিরে এলো। মায়ের মুখে বছর পর হালকা একটা উজ্জ্বলতা দেখা গেল। বাবা আত্মীয়দের সাথে কথা বলতে বলতে গর্ব অনুভব করতে লাগল। বিবাহের তারিখ বেরোল, কার্ড ছাপা হতে লাগল, আত্মীয়দের নিমন্ত্রণ যেতে লাগল, বাড়িতে কাপড়, গয়না আর ব্যবস্থার কথা হতে লাগল। কিন্তু এই সব প্রস্তুতির মাঝে রাহুলের হৃদয়ে কোথাও একটা অদ্ভুত হলচল থেকে যেত। সে নিজেকে যতটা পালানোর চেষ্টা করত, প্রিয়া ততটাই স্পষ্ট মনে পড়তে লাগল। তার নীরবতা, তার সবকিছু সহ্য করে অভিযোগ না করা, না বলেই রাহুলের মনের কথা বুঝে নেওয়া। রাহুল বারবার নিজেকে বলতো যে এই সব অতীতের কথা, যে এখন তার জীবন এগিয়ে গিয়েছে, কিন্তু হৃদয় তার কথা মানতে প্রস্তুত ছিল না। সেই মধ্যে একদিন তাকে কোথাও থেকে খবর মিলল যে প্রিয়া এখনও লখনৌতে থাকে, তার বিবাহ হয়নি। এটা শুনতেই তার ভিতরে কিছু অদ্ভুত হিলে উঠল। এক মুহূর্তে হৃদয়ে কিছু ব্যথা উঠল, কিন্তু পরের মুহূর্তে সেই ব্যথার ওপর অহংকার হাবি হয়ে গেল। তাকে মনে হল যে প্রিয়া এখনও তার জন্য তরপছে, যে তার জীবন অসম্পূর্ণ হবে, খালি হবে, আর সম্ভবত আজও সে তাকে স্মরণ করে কাঁদে। এই চিন্তায় তার মনে ধীরে ধীরে বিষ হয়ে ভরতে লাগল। সেই বিষ তার ভিতরে একটা এমন সিদ্ধান্ত জন্ম দিল যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি। একটা রাতে সে হঠাৎ সিদ্ধান্ত নিল যে সে প্রিয়াকে তার দ্বিতীয় বিবাহের নিমন্ত্রণ পাঠাবে। বাড়ির লোকেরা শুনল তো অবাক হয়ে গেল। মা ভয় পেয়ে জিজ্ঞাসা করল, এটা কি প্রয়োজন? বাবা চিন্তা প্রকাশ করল, লোকেরা কি বলবে? কিন্তু রাহুলের লহজা কঠিন ছিল। সে বলল, আমি শুধু তাকে দেখাতে চাই যে আমি এগিয়ে গিয়েছি। তার শব্দে প্রতিশোধের গন্ধ ছিল, কিন্তু সে নিজে এটাকে অহংকারের সত্যি মেনে বসল। সম্ভবত তার ভিতরের ভাঙা মানুষ প্রিয়াকে ভেঙে দেখতে চাইছিল, যাতে তাকে নিজের ভাঙার দুঃখ কম লাগে। বিবাহের কার্ড প্রিয়ার বাড়ি পৌঁছাল। সেই সময় প্রিয়া রান্নাঘরে ছিল। আরজন মাটিতে তার খেলনা নিয়ে খেলছিল। দরজায় ধাক্কা পড়ল, ডাকিয়া লিফাফা দিল। যতটা প্রিয়ার নজর নামে পড়ল, রাহুল তার হাত কাঁপতে লাগল। হৃদয় এক মুহূর্তে জোরে ধড়কল।
সে কয়েক সেকেন্ড লিফাফা না খুলে দাঁড়িয়ে থাকল, যেন অতীত হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। তারপর সে গভীর শ্বাস নিল আর ধীরে ধীরে কাঠ খুলল। সেই নাম, সেই বাড়ি, সেই তারিখ, সেই মণ্ডপ। আর নিচে লেখা ছিল, আপনি সপরিবারে সাদর আমন্ত্রিত। প্রিয়ার ঠোঁটে হালকা একটা মুচকি হাসি এলো। এই হাসি খুশির ছিল না, না জ্বলার। এই হাসি সেই সত্যির ছিল যা সে একা বছর ধরে বুকে চেপে জীবন কাটাচ্ছিল। আরজান তার কোলে এসে বসল আর নির্দোষভাবে জিজ্ঞাসা করল, মা, এটা কি? প্রিয়া তার চুলে হাত ফিরিয়ে শান্ত আওয়াজে বলল, এটা তোমার পাপার বিবাহের কার্ড। আরজান কিছু বুঝল না, শুধু মুচকি হাসল, যেন তার জন্য এটাও কোনো গল্পের অংশ। সেই রাতে প্রিয়া দেরি পর্যন্ত ঘুমাতে পারল না। চোখ বন্ধ করতেই অতীতের সব দৃশ্য ঘুরতে লাগল। তালাকের সেই দিন, রাহুলের মুখ থেকে বেরোনোর সেই শব্দ, বাড়ি থেকে বেরোনোর সময় মিলা অপমান, মায়ের বাড়ির নীরবতা, আর তারপর আরজানের জন্ম। হৃদয়ের কোনো কোণে দুঃখ উঠল, কিন্তু এই দুঃখ এখন তাকে ভাঙছিল না। এই দুঃখ এখন তার শক্তি হয়ে গিয়েছিল। সকাল হল তো প্রিয়ার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল, সে এই বিবাহে যাবে। পালানোর জন্য নয়, জ্বলার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্যও নয়, বরং সত্যির সাথে দাঁড়ানোর জন্য। সে আলমারি খুলল, শাড়ি বের করল, আরজানের কাপড় প্রস্তুত করল। আরজান খুশি খুশি লাফাচ্ছিল, যেন কোনো মেলায় যাচ্ছে। প্রিয়া তাকে দেখত আর মনে মনে ভাবত, যে মানুষ আমাকে মা হওয়ার আগে ছেড়ে দিয়েছে, আজ সেই মানুষ তার ছেলের সামনে দাঁড়াবে। ওদিকে রাহুল বিবাহের প্রস্তুতিতে ডুবে গিয়েছিল। তাকে পুরো জকিং ছিল যে প্রিয়া আসবে, আর আসবে তো ভেঙে যাবে। এই চিন্তাতেই তার অহংকার আর গভীর হয়ে যাচ্ছিল। তাকে জড়া অন্দাজা ছিল না যে সত্যিকে সে জ্বালাতে চলেছে সেই সত্যি তার পুরো দুনিয়া হিলিয়ে দেবে। বিবাহের দিন এলো। রাহুলের বাড়ি আর আশপাশের পুরো এলাকা আলোয় স্নান করছিল। রঙিন ঝালরের চমক, গেটে লাগানো ফুলের সুবাস, ঢোল নাগাড়ার তীব্র আওয়াজ আর আত্মীয়দের ভিড়, সবকিছু তেমনই ছিল যেমন একটা বড় খুশির বিবাহে হয়। ক্যামেরার ফ্ল্যাশ বারবার চমকছিল, বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছিল, মহিলারা হেসে হেসে একে অপরের সাথে কথা বলছিল। রাহুল বরের কাপড়ে সাজানো মণ্ডপের কাছে বসেছিল। মাথায় সেহারা ছিল, শরীরে মহঙ্গ কাপড় আর মুখে আত্মবিশ্বাসের নকল চমক। বাইরে থেকে দেখলে সে পুরোপুরি সন্তুষ্ট আর খুশি দেখাচ্ছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও একটা অদ্ভুত অস্থিরতা লুকিয়েছিল, যা বারবার তার মুখে উঠে আসছিল। সে বারবার গলা ঘুরাচ্ছিল, মণ্ডপের চারপাশে নজর দৌড়াচ্ছিল, যেন কারোর অপেক্ষা করছে। তাকে নিজেকেও জানা ছিল না যে সে কার অপেক্ষা করছে, কিন্তু হৃদয়ের কোনো কোণে একটা হলচল ছিল যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। মণ্ডপের রীতি শুরু হওয়ারই ছিল। পণ্ডিত মন্ত্র পড়ার প্রস্তুতি করছিল। হবনকুণ্ডের কাছে সবকিছু সাজানো হয়েছিল। মেহমানরা তাদের চেয়ারে বসে গিয়েছিল আর সবার নজর বর আর বউয়ের দিকে ছিল। তখন হঠাৎ বাইরে থেকে হলচলের আওয়াজ এলো। কিছু লোক উঠে দাঁড়ালো, কিছু চেয়ারে বসে বসেই গলা ঘুরিয়ে দরজার দিকে দেখতে শুরু করল। ফিসফিসানি ছড়াতে লাগল, যেন কোনো অজানা আহট সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেই দরজা থেকে একটা মহিলা ভিতরে প্রবেশ করল। তার পা ধীর ছিল, চালে কোনো ঘাবড়াহট ছিল না। সে সাদা শাড়ি পরেছিল, না কোনো গয়না, না কোনো সাজ। মুখে অদ্ভুত একটা সান্ত্বনা ছিল, যেন সে নিজেকে অনেক আগেই সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। তার চোখে গভীরতা ছিল, এমন গভীরতা যাতে দুঃখও ছিল, ধৈর্য আর একটা সত্যিও। তার কোলে একটা ছোট শিশু ছিল, যে চারপাশের আলো, শব্দ আর লোকদের দেখে উৎসাহিত হয়ে এদিক ওদিক দেখছিল, যেন তার জন্য এই সব কোনো নতুন মেলার চেয়ে কম নয়। সেই মহিলা প্রিয়া ছিল। কয়েক সেকেন্ডের জন্য পুরো মণ্ডপ যেন জমে গেল। ঢোল নাগাড়ার আওয়াজ ধীরে পড়ল, লোকদের শ্বাস থেমে গেল। তারপর ধীরে ধীরে ফিসফিসানি শুরু হলো। এটা এখানে কেন এসেছে? এটা তো প্রথম স্ত্রী বিবাহের মণ্ডপে। রাহুলের নজর যতটা প্রিয়ার ওপর পড়ল, তার পুরো শরীর অসাড় হয়ে গেল। তার হাত ঠান্ডা হয়ে গেল, হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল, আর শ্বাস যেন আটকে গেল। তাকে বুঝতেই আসলো না যে এইসব কি হচ্ছে। তার নজর প্রিয়ার কোলে বসা সেই শিশুর ওপর আটকে গেল। শিশুর চোখ, তার মুখ, তার নির্দোষ হাসি, সবকিছু তাকে কোথাও না কোথাও চেনা চেনা লাগল। সেই নির্দোষে তাকে তার নিজের প্রতিবিম্ব দেখা যেত, আর এই অনুভূতি তার ভিতরে ঝড় হয়ে উঠল। প্রিয়া ধীরে ধীরে এগোতে লাগল। প্রত্যেক পায়ে লোকেরা নিজে নিজে পথ ছেড়ে দিত। কেউ কিছু বলতে পারছিল না,
কেউ তাকে আটকানোর সাহস করতে পারল না। প্রিয়া কারোর দিকে দেখছিল না, তার নজর শুধু রাহুলের ওপর আটকে ছিল, যেন বছরের সব হিসাব আজ তার চোখ দিয়ে বেরোবে। তখন আর্জন নির্দোষ আওয়াজে জিজ্ঞাসা করল, মা, এইসব লোক কে? প্রিয়া এক মুহূর্তে থেমে চোখ না নামিয়ে বলল, এটা তোমার পাপা। এই শব্দ যেন পুরো মণ্ডপে গুঞ্জে উঠল। পণ্ডিতের মন্ত্র মাঝখানে থেমে গেল, ঢোল নাগারার আওয়াজ পুরোপুরি থেমে গেল, ক্যামেরার ফ্ল্যাশ থেমে গেল, প্রত্যেক মানুষ যেন পাথর হয়ে গেল। রাহুলের হাত থেকে ফুলের মালা পিছলে মাটিতে পড়ে গেল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল, তাকে মনে হলো যেন তার পায়ের তলায় মাটি সরে গিয়েছে, আর সে কোনো গভীর অন্ধকারে পড়ে যাচ্ছে। লোকেরা একে অপরের দিকে দেখতে লাগল। কারোর বুঝতে আসছিল না যে কি বলবে, কি করবে। কিছুর চোখে বিস্ময় ছিল, কিছুর মুখে লজ্জা, আর কিছুর হৃদয়ে অদ্ভুত একটা ভয়। প্রিয়া শান্ত স্বরে বলা শুরু করল। না তার আওয়াজে রাগ ছিল, না প্রতিশোধে আগুন, না কাদার দুর্বলতা। তার শব্দে শুধু সত্যি ছিল। সে বলল যে তালাকের সময় সে গর্ভবতী ছিল, কিভাবে একটা ভুল রিপোর্টের কারণে তাকে দোষী ঠাউরানো হয়েছিল, কিভাবে কোনো সাহায্য ছাড়া সে সবকিছু সহ্য করেছে, কিভাবে একা সে শিশুকে জন্ম দিয়েছে আর প্রত্যেক দিন তার দুঃখকে হাসির পিছনে লুকিয়ে তার ছেলেকে লালন করেছে। সে কারোর ওপর অভিযোগ করেনি, কাউকে কাঠগড়ায় দাঁড়ায়নি, না কারোর জন্য বদদুয়া বের করেছে। সে শুধু বলল, আমি আজ এখানে জ্বলতে আসিনি, আমি আমার ছেলেকে তার পিতার সাথে মিলিয়ে দিতে এসেছি। এটুকু বলে সে একটা ফাইল রাহুলের দিকে বাড়াল। তাতে ডাক্তারের রিপোর্ট ছিল, তারিখ ছিল, প্রমাণ ছিল। সেই ডাক্তার যে এই বিবাহে মেহমান হয়ে বসেছিল ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মাথা লজ্জায় নুয়েছিল, আওয়াজ কাঁপছিল যখন সে বলল, ভুল আমাদের ছিল, রিপোর্ট ভুল ছিল। এটা শুনতেই পুরো মণ্ডপ নীরবতায় ডুবে গেল, যেন কেউ সবার হৃদয়ে ভারী পাথর রেখে দিয়েছে। আর্জুন আবার রাহুলের দিকে দেখল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু নির্দোষ জিজ্ঞাসা ছিল। সে ধীরে বলল, আপনি আমার পাপা? এটা শুনতেই রাহুলের ভিতরে যেন কিছু ভেঙে ছড়িয়ে গেল। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে কিছু বলতে পারল না। তার অহংকার, তার মিথ্যা আত্মবিশ্বাস সবকিছু একে একে চুরমার হয়ে গিয়েছিল। সে সেখানে বসে থাকল একটা অপরাধীর মতো, একটা এমন মানুষের মতো যে তার নিজের জীবনের সবচেয়ে বড় সত্যি অস্বীকার করেছে। সোনিয়া, যে এখন পর্যন্ত চুপচাপ বসে সব দেখছিল, ধীরে ধীরে দাঁড়াল। তার চোখ ভেজা ছিল। সে প্রথমে প্রিয়াকে দেখল, তারপর সেই নির্দোষ শিশুকে, আর তারপর রাহুলকে। তার ঠোঁট কাঁপছিল, যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ তার সাথ দিচ্ছে না। পুরো পরিবেশে শুধু একটা অনুভূতি ভাসছিল, দুঃখ, অনুশোচনা আর মানবতা। বিবাহের রীতি সেখানে থেমে গিয়েছিল। মণ্ডপ এখন বিবাহের নয়, বরং সত্যির সাক্ষী হয়ে গিয়েছিল। আর রাহুল এখন এটা জেনে গিয়েছিল যে যে মহিলাকে সে আজ অহংকারে জ্বালাতে ডেকেছে, সেই মহিলা তার জীবনের সবচেয়ে বড় সত্যি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এমন সত্যি যা তার পুরো দুনিয়া হেলিয়ে দিয়েছে। মণ্ডপে ছড়ানো নীরবতা কোনো ভারী বোঝার মতো প্রত্যেকের বুকে এসে বসে গিয়েছিল। কেউ কিছু বলতে পারছিল না, যেন সময় থেমে গিয়েছে। রাহুল এখনও সেখানে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে অশ্রু অবিরত বইছিল, ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু আওয়াজ বাইরে আসছিল না। যে মানুষ কখনো তার অহংকার, সমাজের ভয় আর অসম্পূর্ণ তথ্যের সাহায্যে একটা মহিলাকে ছেড়ে দিয়েছিল, আজ সেই মানুষ তার নিজের সত্যির সামনে পুরোপুরি ভেঙে গিয়েছে। তার চোখের সামনে অতীত বছরের ছবি ঘুরছিল। প্রিয়ার নীরবতা, তার সব সহ্য করা, তার হাত জোড়ে সময় চাওয়া, আর তারপর তার এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া। ধীরে ধীরে রাহুল এগোল। তার পা ভারী ছিল, যেন প্রত্যেক পায়ে তাকে তার করা পাপের হিসাব দিতে হচ্ছে। সে প্রিয়ার সামনে এসে থামল। কয়েক মুহূর্ত পর্যন্ত সে তাকে দেখতেই থাকল। সেই প্রিয়া যাকে সে কখনো দুর্বল মেনেছিল, যাকে সে বোঝা মেনে নিয়েছিল, আজ সেই প্রিয়া তার ছেলের সাথে পুরো আত্মসম্মান আর মর্যাদার সাথে দাঁড়িয়ে আছে। তার মুখে না অহংকার ছিল, না প্রতিশোধের আগুন, শুধু একটা গভীর শান্তি ছিল, যা রাহুলের ভেতরে আরও ঝড় তুলছিল। হঠাৎ রাহুলের পা কাঁপল, আর সে সবার সামনে হাঁটু গেড়ে বসল। না কোনো দেখাশোনা, না কোনো নাটক। তার আওয়াজ ভেঙে গেল, শব্দ ছড়িয়ে গেল, আর সে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব বড় অপরাধ করেছি।
আমি তোমাকে নয়, আমার নিজের রক্তকে ছেড়ে দিয়েছি। আমাকে ক্ষমা করো প্রিয়া। মণ্ডপে হিসহিসানির আওয়াজ গুঞ্জতে লাগল। প্রিয়া তাকে এভাবে দেখল না যেন কোনো অপরাধীকে দেখে, বরং এভাবে দেখল যেন কোনো মানুষ অন্য মানুষের সবচেয়ে বড় হার দেখছে। সে ঝুঁকে রাহুলকে তুলল। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তার শব্দ খুব ভারী ছিল। ক্ষমা চাওয়া সহজ হয় রাহুল, কিন্তু ক্ষমার যোগ্য হওয়া কঠিন। তুমি আমাকে ভাঙনি, তুমি তোমার নিজের ছেলের অধিকার ছিনিয়ে নিয়েছিলে। রাহুলের নজর নিজে নিজে আর্জনের উপর চলে গেল। আর্জন তাকে দেখছিল, না ভয়ের সাথে, না ঘৃণার সাথে, না কোনো অভিযোগের সাথে, শুধু একটা নির্দোষ নজর যাতে জিজ্ঞাসা ছিল। রাহুলের হাত কাঁপছিল যখন সে আর্জনকে তার কোলে তুলল। প্রথমবার সে তার ছেলের ধড়কনকে এত কাছ থেকে অনুভব করল। সেই ছোট বুকের প্রত্যেক ধড়কন রাহুলের হৃদয়ে হাতুড়ির মতো পড়ছিল। তখন আর্জন তার কাঁধে মাথা রেখে ধীরে বলল, পাপা। এই শব্দ রাহুলের কানে নয়, সোজা তার আত্মায় ঢুকে গেল। সে ফুট ফুট করে কাঁদতে লাগল। সেই কান্না কোনো মানুষের নয়, বরং সেই পিতার, যে তার ছেলেকে জন্মের আগেই হারিয়ে দিয়েছিল। তখন সোনিয়া, যে এখন পর্যন্ত চুপচাপ সব দেখছিল, ধীরে ধীরে এগোলো। তার চোখে দুঃখ ছিল, অশ্রু ছিল, কিন্তু সাথে একটা স্পষ্ট চিন্তা আর বোঝাপড়াও ছিল। সে কাঁপা আওয়াজে বলল, আমি কোনো মহিলার ভাঙার ওপর দাঁড়িয়ে আমার জীবনের শুরু করতে পারবো না। আমি কোনো শিশুর অধিকারের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারবো না। এটুকু বলে সে রাহুলের হাত থেকে মালা খুলে নিল। সেই মালা মাটিতে পড়তেই যেন পুরো মণ্ডপের অহংকারও ভেঙে ছড়িয়ে গেল। কেউ সোনিয়াকে আটকালো না, কেউ প্রশ্ন করল না, কারণ প্রত্যেকে বুঝে গিয়েছিল যে আজ যা হচ্ছে সেটাই সঠিক। রাহুল সোনিয়ার সামনে মাথা নুইয়ে দিল। তার চোখে কৃতজ্ঞতা আর অপরাগ দুটোই ছিল। তারপর সে ধীরে প্রিয়ার দিকে ঘুরল আর কাঁপা আওয়াজে বলল, যদি আজও তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো, স্বামীর রূপে নয়, বরং একটা দায়িত্বশীল মানুষ আর একটা পিতার রূপে। প্রিয়ার চোখ ভরে এলো। এত বছরের দুঃখ, অপমান, একাকিত্ব, সংগ্রাম সবকিছু এক মুহূর্তে তার চোখের সামনে এসে গেল। সে কিছুক্ষণ চুপ থাকল। সেই নীরবতায় অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। তারপর সে আর্জনকে ধীরে নিচে নামালো আর বলল, এই সিদ্ধান্ত আমার নয় রাহুল, এই সিদ্ধান্ত তার ভবিষ্যতের। আর্জন কিছু না বুঝে রাহুলের আঙুল ধরে নিল। সেই ছোট হাতের ধরা যেন রাহুলকে জীবনের শেষ আশা দিল। প্রিয়া গভীর শ্বাস নিল আর বলল, আমি ভুলতে পারবো না, কিন্তু ক্ষমা করতে পারবো, কারণ একটা শিশুর অধিকার সবচেয়ে উপরে হয়। রাহুল সেই মুহূর্তে প্রিয়ার হাত ধরে নিল। এবার সেই ধরায় না জেদ ছিল, না অহংকার, না মালিকানা অধিকার, শুধু দায়িত্ব ছিল, অনুশোচনা ছিল আর সম্মান ছিল। বিবাহের মণ্ডপ আবার সাজানো হলো, কিন্তু এবার না কোনো শব্দ ছিল, না ঢোল নাগারা, না দেখাশোনা। নীরবতায়, অশ্রু আর সত্যির মাঝে একটা ভাঙা জীবনকে জোড়ার রীতি পূর্ণ হল। যে রিশতা কখনো ভুল বোঝাবুঝি, অসম্পূর্ণ রিপোর্ট আর অহংকারের কারণে ভেঙে গিয়েছিল, আজ সেই রিশতা সত্যি, স্বীকার আর মানবতার সাহায্যে আবার জুড়ে গেল। কিছু লোক নিজেদের মধ্যে ধীরে বলছিল, ভাগ্য হলে এমন। কিছুর চোখে অশ্রু ছিল আর তারা বলছিল, মহিলা হলে প্রিয়ার মতো। কিন্তু আসল জয় কোনো এক মানুষের ছিল না, আসল জয় মানবতার ছিল। গল্প এখানে শেষ হয় না, বরং এখান থেকে একটা নতুন শুরু হয়। একটা এমন শুরু যেখানে রিশতার ভিত্তি অহংকারে নয়, বোঝাপড়া আর সত্যিতে রাখা হয়। এই গল্প থেকে শিক্ষা শুধু এটুকু, যে কোনো মহিলার মূল্য তার কোখ থেকে মাপো না। কখনো অসম্পূর্ণ তথ্য আর মিথ্যা অহংকারের দমে রিশতার সিদ্ধান্ত নাও না। আর সবচেয়ে জরুরি কথা, সত্যি যত দেরি করে সামনে আসুক, কিন্তু আসে অবশ্যই। এখন যারা নিজেকে জিজ্ঞাসা করো, যদি তোমার জীবনে কোনো রিশতা শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে ভাঙছে, তো কি তুমি একবার সত্যি জানার চেষ্টা করবে? আর যদি তুমি রাহুলের জায়গায় থাকতে, তো কি তোমার ভুল মানার সাহস হতো? যদি এই গল্প তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে, তো এটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই বলো প্রিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি, আর তুমি তার জায়গায় থাকলে কি ক্ষমা করতে পারতে? এমনই সত্যি আর ভাবপূর্ণ গল্পের জন্য যুক্ত থাকো, কারণ এখানেই গল্প নয়, জীবনের আয়না দেখানো হয়।